আসসালামু আলাইকুম। যারা 24-25 শিক্ষাবর্ষে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়তে পরীক্ষা দিবে তাদের জন্য একটা সুখবর। তুমি 2021 সালের প্রশ্নটা স্ট্যান্ডার্ড হলে 2022 সালের প্রশ্নটা ছিল, তুমি দেখবা যে 2023-24 শিক্ষাবর্ষে তোমার প্রশ্নটা ভালোই কঠিন ছিল। কারণ 2023-24 শিক্ষাবর্ষে যারা পাস করেছে তারা সবাই তোমার একটা হলেও সিট পেয়েছে। দেখো, যে লাস্ট মেরিট থেকে 2023-24 শিক্ষাবর্ষে যে 42.25 পেয়েছে সেও মৌলানা ভাসানীতে সিট পেয়েছিল। তোমার যারা পাস করেছে 34 প্লাস মার্ক পেয়েছে, যারা 34 প্লাস বা 30 প্লাস মার্ক পেয়েছে তারাও বিভাগ পরিবর্তন করে সিট পেয়েছে। আমরা দেখেছি যে 2023-24 শিক্ষাবর্ষে তুমি যদি 30 প্লাস মার্ক পেয়েছো, 32 এরকম মার্ক পেয়েছো, নতুন যে ইউনিভার্সিটি গুলো আছে ওই ইউনিভার্সিটিতে খুব সহজেই চান্স পাওয়া গিয়েছে। তোমার 2024-25 শিক্ষাবর্ষে তোমার নেতৃত্বে থাকবে কে? মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তুমি গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা দিলে বুঝতে পারবে যে গুচ্ছ অধিভুক্ত কলেজ বিশ্ববিদ্যালয়গুলো কখনো প্রশ্ন রিপিট করে না। এটা তুমি প্রশ্ন যদি অ্যানালাইজ করো ভালো করে দেখতে পারবে। কারণ তোমার প্রত্যেক বছরই তারা কোনো প্যাটার্ন ওইভাবে ফলো করে না। এক এক বছর এক একজন নেতৃত্বে থাকে, তাদের যে নিজস্ব একটা প্যাটার্ন আছে ওই প্যাটার্নে তারা পরীক্ষা নিয়ে থাকে। যেহেতু এবছর তোমার বিজ্ঞান ও প্রযুক্তি মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থাকবে নেতৃত্বে, তাই তোমাদের সর্বপ্রথম কাজ হবে যে মৌলানা ভাসানী যে এর আগে 2020 সালের আগে যে এককভাবে পরীক্ষা নিয়েছিল তার প্রশ্ন ব্যাংক সলভ করা। কারণ মৌলানা ভাসানীর একটা নিজস্ব তোমার প্রশ্ন প্যাটার্ন আছে, তুমি এখান থেকে হুবহু প্রায় অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। যেমন গত বছর 23-24 শিক্ষাবর্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তার অনেক প্রশ্ন প্যাটার্ন তার আগের প্রশ্ন প্যাটার্ন থেকে রিপিট করেছিল। আবার আমরা এর আগের বছর তোমার 22-23 শিক্ষাবর্ষে আমরা দেখেছি যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে ছিল। সেই বছর তোমার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনেক প্রশ্ন তার প্রশ্ন প্যাটার্ন থেকে রিপিট করেছিল। যেহেতু এবছর মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে থাকবে, তাই তোমার প্রথম কাজ হবে যে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে বিগত সালের প্রশ্নগুলো আছে ওগুলো ভালোভাবে অ্যানালাইজ করা। কারণ প্রত্যেক বছরই আমরা দেখেছি যে যে সকল বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে থাকে তারা তাদের পরীক্ষা তাদের অনুযায়ী নিয়ে থাকে। তাই যদি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে তোমার একটা সিট কনফার্ম করতে চাও তাহলে তুমি তোমার কাজ হবে যে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে বিগত সালের যে প্রশ্নগুলো আছে ওইগুলো অ্যানালাইজ করা এবং তা বেশি বেশি প্র্যাকটিস করা। আর গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য তোমার বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টগুলো আছে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বিজ্ঞান শাখা থেকে এই সাবজেক্টগুলো তোমার খুব বেশি কি করতে হবে? পরীক্ষা দিতে হবে। কারণ পরীক্ষায় ভালো করার জন্য পরীক্ষার বিকল্প নেই। তাই তোমার যদি একটা সিট গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে খুবই দরকার থাকে এবং তোমার যদি এটাই তোমার যদি শেষ অপশন হয়ে থাকে তাহলে তোমার এখনই উচিত যে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক দেখা এবং সমাধান করা। ইনশাআল্লাহ আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।